গৌ সম্মান আহ্বান অভিযানের অংশ হিসেবে সোমবার আসানসোলে গৌরক্ষার দাবিতে একটি বিশাল মিছিল করা হয়। এদিন দেশজুড়ে ৭৯০টি জেলায় একযোগে শুরু হওয়া এই অভিযানের অংশ হিসেবে হাজার হাজার গৌ ভক্ত আসানসোলের রাস্তায় নেমে আসেন। মিছিল শেষে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে ২১ দফা দাবির একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন আসানসোলের কল্যাণপুরের ইকো পার্ক থেকে শান্তিপূর্ণ মিছিল শুরু হয়। শঙ্খধ্বনির সাথে শ্রীরাম জয় জয় রাম ধ্বনি উচ্চারিত হয়। এরপর হাজার হাজার মানুষ গোহত্যা বন্ধ করুন এবং সনাতন ধর্মের জয় হোক স্লোগান দিতে দিতে সুশৃঙ্খলভাবে মিছিল করে জেলাশাসক কার্যালয়ে পৌঁছান। আসানসোল ছাড়াও দুর্গাপুর, রানীগঞ্জ, জামুরিয়া, সালানপুর, পাণ্ডবেশ্বর, কুলটি, বরাকর এবং দোমহানি সহ সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে গোভক্তরা এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে জেলাশাসক কার্যালয়ে ২১ দফা দাবির একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলাশাসকের অনুপস্থিতিতে ২১টি দাবি সম্বলিত এই স্মারকলিপি অতিরিক্ত জেলাশাসক বা এডিএম জি এর কাছে জমা দেওয়া হয়। প্রধান দাবিগুলো হল: ১. সারা ভারতে গোহত্যার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ২. গরুকে জাতিমাতার মর্যাদা দেওয়া। ৩. গোশালাগুলোকে সরকারি সহায়তা ও সুরক্ষা প্রদান করা। এই আন্দোলনের অংশ হিসেবে সারা দেশ থেকে প্রায় ৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করে এডিএমের কাছে জমা দেওয়া হয়। স্মারকলিপিটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে এই শেষ হয়। ইকো পার্ক থেকে ডিএম বা জেলাশাসক কার্যালয় পর্যন্ত পুরো রাস্তা জুড়ে প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছিল। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ডিএম অফিসের ভিতরে শুধুমাত্র সীমিত সংখ্যায় লোককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্দোলনের ইনচার্জ পুনিত সান্তরিয়া, পশ্চিম বর্ধমান জেলা ইনচার্জ বিকাশ সাতনালিকা, উৎপল রায় চৌধুরী, রিতেশ খৈতান, রাকেশ মোদি, গোপাল খিরিয়া, ললিত খৈতান, গোপাল সারাউগি, বিপুল দুবে, আমান গিরি, সুদীপ গড়াই, বৈদ্যনাথ পাল সহ অন্যান্যরা। এই ডিএম অফিসে কেন এলেন? আমরা আজ আসিনি, আমরা অনেক দিন দীর্ঘদিন ধরে আমাদের প্রতীক্ষার ফল আজ প্রস্ফুটিত হয়েছে। এটা আজকের নয়, আমাদের অনেক দিনের অন্তরের অন্তঃস্থলের চাপা কান্না সকলের ভেতরে ছিল, আজকে সেটা প্রস্ফুটিত হয়েছে দীর্ঘদিন ধরে। কেন না, আমাদের সপ্তমাতার এক মাতা হচ্ছে গোমাতা, যার দুগ্ধ পান করে আমরা একদিন থেকে ১০০ বৎসর পর্যন্ত কেবল দুগ্ধপান করে জীবন ধারণ করতে পারি। আর আমরা সেই গোমাতাকেই আমরা কেটে আমরা বিক্রি করছি, আমরা হত্যা করছি, আমরা সম্মান দিচ্ছি না। আমরা গোমাতার সম্মান আজ এখানে নেই। আমরা যেভাবে আমাদের বাচ্চা বাচ্চা গোমাতা যেভাবে আজ অত্যাচারিত হচ্ছে, রাস্তা থেকে নিয়ে যেয়ে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদ অনেক দিন থেকেই করাচ্ছিলাম, কিন্তু আজ সেই দিন এসেছে। আসুন আমরা যদি আমাদের স্বাস্থ্য ঘাটি, তা আমরা কামধেনু গাভীর কথা শুনেছি। আমরা নবদ্বীপ মণ্ডল যারা পরিক্রমা করেছেন তারা জানেন সুরভি মাতার গল্প। গদুরুম দ্বীপে, নবদ্বীপের ৯টা দ্বীপের একটা দ্বীপে সুরভিকুঞ্জ ছিল, সেখানে সুরভি মাতা ছিল। আজ আমরা সকলে একত্রিত হই এবং আগামী দিনে গোমাতা চারণের জন্য গোচারণ ভূমি আমাদের বরাদ্দ আছে। সেই কিছু মাফিয়া, জমি মাফিয়া বিএলআর সঙ্গে সাজিস্ট হয়ে সেই জমিকে কনভার্সন করে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা তারও প্রতিবাদ জানাই যে গোচারণের জমি গোচারণে থাকবে, অন্য কোনোভাবে বিক্রি করা যাবে না এবং গোমাতাকে হত্যা করা যাবে না। গো হত্যা ইমিডিয়েট বন্ধ করতে হবে, না হলে আমরা
সিএম পিএম এই তো সূচনা হলো, উপসংহার অনেক এখন বাকি আছে। আমরা আন্দোলন করেই যাব। হরে কৃষ্ণ। আপনার নাম বলুন। আমার নাম পুণ্যাত্মা শিবাস দাস। আপনি কোন ইয়ের থেকে এসেছেন? আমি ইস্কন থেকে এসেছি।